মানে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আমার মনে হয় যে তোমাদের অধিকাংশ এটা জানো না। অধিকাংশ এটা জানো না। আচ্ছা ধরো এই যে বিলো এবং আন্ডার, বিলো মানেও নিচে, আন্ডার মানেও নিচে, বুঝতে হবে কিন্তু বিলো মানেও নিচে, আন্ডার মানে নিচে। কিন্তু এই যে অর্থগত পার্থক্য নেই, ব্যবহারগত পার্থক্য আছে, সেটা তোমাদেরকে বুঝতে হবে। দেখো, যখন সরাসরি নিচেই থাকে, আমি কি বলছি, সরাসরি নিচেই থাকলে আন্ডার, ডাইরেক্ট নিচে থাকলে আন্ডার। সেটা কেমন? দেখো, অনেক সময় আমরা বলি না যে দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল, মানে বলটা ঠিক সরাসরি টেবিলের নিচে আছে, দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল, অথবা দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, মানে টেবিলের নিচে একটা বিড়াল আছে, সরাসরি নিচেই বোঝায়। কিন্তু যখন টেবিলের নিচেই না, মানে টেবিল থেকে একটু দূরে, সেটাও টেবিলের নিচে নিচে মনে হয়, কিন্তু সরাসরি টেবিলের নিচে না, সেক্ষেত্রে বিলো বসে। এটা পাশেই পাশেই থাকে আর কি, কিন্তু মনে হয় যে টেবিলের নিচে বা সরাসরি নিচে। তো সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করবো বিলো। দ্য খ্যাট ইজ বিলো দ্য টেবিল, অথবা দ্য বল ইজ বিলো দ্য টেবিল, বিলো দ্য টেবিল, মানে সরাসরি নিচে না। আচ্ছা, মানে এই উদাহরণটা দিলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে। ধরো, অনেক সময় আমরা বলি যে পাহাড়ের নিচেই একটা বাড়ি আছে। না, এভাবে কিন্তু আমরা বলি না। পাহাড়ের নিচে কখনো বাড়ি থাকতে পারে না। পাহাড়ের নিচেই কখনো বাড়ি থাকতে পারে না, কিন্তু পাহাড়ের পাশে থাকে। মানে পাহাড় তো বিরাট একটা ব্যাপার, তাই না? পাহাড়ের নিচে কি বাড়ি থাকতে পারে? দেখো, পাহাড়ের নিচে একটা বাড়ি আছে, তাহলে এটা কি হবে? দ্য হাউস ইজ বিলো দ্য হিল। দ্য হাউস ইজ বিলো দ্য হিল, মানে পাহাড়ের পাশে বাড়ি আছে আর কি। সংক্ষেপে আমরা ওইভাবে বলে দিই যে পাহাড়ের নিচে একটা বাড়ি আছে, কিন্তু পাহাড়ের নিচে কখনো বাড়ি থাকে না। অর্থাৎ তোমাদেরকে এখানে যেটা মনে রাখতে হবে, সরাসরি নিচেই আন্ডার, আর সরাসরি নিচে না হলে বিলো বসে। দ্য হাউস ইজ বিলো দ্য হিল, দ্য হাউস ইজ বিলো দ্য হিল। আমার মনে হয় বুঝতে পেরেছ।